আমার চলাফেরা করতে কষ্ট হতো, সব জায়গায় আমাকে নিজেকে অ্যাটেন্ড করতে আমি চাইতাম না, নিজেকে একটু লুকায় রাখতে চাইতাম। এই জায়গাটিতে কিন্তু তার হাজবেন্ডের একটি বিশাল ভূমিকা ছিল, তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, কখনো তার মধ্যে বিরক্তি দেখিনি, বরং তো সেই আরো আপনার প্রতি অনেক বেশি ডেডিকেটেড ছিল। আমি এই ভিডিওটি এই কারণেই করছি যে আমি আসলে আজকে তাদের অপারেশনের আগে এবং পরের কানের পর্দার যে চিত্র দেখে এতটাই মুগ্ধ হয়েছি বা অনেকটা বিস্মিত হয়েছি যেই এটা আসলে শেয়ার না করে আমি পারছি না। এমন একটা ছিদ্র যে ছিদ্র দিয়ে কানের হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। আপনার তখন কি কি কষ্ট হতো মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। তখন আমার প্রথমেই কষ্ট হতো, প্রথমত শ্রবণের অনেক ঘাটতি ছিল, তারপর হচ্ছে মাথা ব্যথা করতো না, কেমন শব্দ হতো। তো সেটা আমি খুব নার্ভাস, সবার আগে আমি খুব নার্ভাস ফিল করতাম, আমার চলাফেরা করতে কষ্ট হতো, সব জায়গায় আমাকে নিজেকে অ্যাটেন্ড করতে আমি চাইতাম না, নিজেকে একটু লুকায় রাখতে চাইতাম, মানে আমার এরকম ফেস করতাম আমি। তো এখন যখন থেকে আমি অপারেশন করেছি, অপারেশন করার প্রায় 2 সপ্তাহ পর থেকে আমার শ্রবণ শক্তি যেটাকে বলে সেটা হচ্ছে এত পরিমাণে ভালো পারফরমেন্স দেখাচ্ছে যে আমি আস্তে আস্তে মানে ভালোর দিকে যাচ্ছি, যে আমি যত দিন যাচ্ছে তত উন্নতির দিকে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমার আল্লাহর কাছ থেকে পরম পাওয়া স্যারের মাধ্যমে। এর আগে হচ্ছে আমি আরো 3 জায়গায় ডাক্তার দেখাইছি, তো সেখান থেকে বলছে, যেখানে গেছে আমাকে অবশ্যই সার্জারির কথাটা বলছে। স্যারের ভিডিও দেখার পরে আমার ওই কথাগুলো মনে হয় যে আসলে ওইখানে গেছি, ওইখানে এর চেয়ে মানে এখানে এর চেয়ে ভালো চিকিৎসা পেতে পারি, তো আমি একটু গিয়ে দেখি। তো যাওয়ার আগেও আমার বাসা থেকে খুবই প্রবলেম হচ্ছিল যে ওখানে যাওয়ার দরকার নাই, যেখানে দেখাচ্ছি বা এর চেয়ে ভালো জায়গায় দেখাবো। তো তারপর তাদের অনিচ্ছা সত্ত্বে আমি এখানেই আসছি, আমার হাজবেন্ডকে জোর করে নিয়ে আসছি এক কথায়। তারপরে বাকিটা আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, কানের মধ্যে তো একটা শব্দ ছিল, সেটা হ্যাঁ, এটা আল্লাহর রহমতে এখন কোনোভাবেই নাই, একদম ক্লিয়ার যেটাকে বলে। আচ্ছা, এইটা কিন্তু আসলে একটা জটিল ব্যাপার, কারণ যাদের কানের মধ্যে শ্রবণ ক্ষমতা কম, তবে শস্য শব্দ করে, এটা যে কতটা কষ্ট দেয়, যে কন্ডিশনটির নাম আমরা বলছি টিনিটাস। আমি সবসময় বলি যে যদি এই টিনিটাসের কজটাকে ফাইন্ড আউট করা যায় এবং অ্যাকর্ডিংলি ম্যানেজ করা যায়, তাহলে যে রোগীরা ভালো হয় তারই কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত তামান্না আশরাফ। এই জায়গাটিতে কিন্তু তার হাজবেন্ডের একটি বিশাল ভূমিকা ছিল, তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। আর একটি সার্জারির পর কিন্তু ফলো আপের প্রয়োজন হয়। আমি খেয়াল করেছি প্রত্যেকটি ফলো আপে কিন্তু আপনার হাজবেন্ড আপনার সাথে ছিল এবং কখনো তার মধ্যে বিরক্তি দেখিনি, বরং তো সেই আরো আপনার প্রতি অনেক বেশি ডেডিকেটেড ছিল। নিজের চোখে যখন আপনার স্ত্রীর কানের পর্দা দেখছেন, ফুটা পর্দা একদম পূর্ণ হয়ে গেছে, তো বিষয়টা আপনার কেমন লাগছে? আমার বিষয়টা স্যার, গতকালকে আপনি যখন আমাকে পাঠাইছেন ওই দেখানোর জন্য, হ্যাঁ ওই রুমে যখন দেখাইছি, তো ওর পাশে আমি ছিলাম। তো যখন কম্পিউটারে ওর কানগুলো চলে আসছে, প্রথম আগের খারাপ কানটা দেখার পরে যখন ভালোটা দেখেছি, সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে আসছো, মানে এটাকে এখানে যে সার্জারি করা হয়েছে এটার কোনো প্রমাণ নাই। আর একটা জিনিস সবাই বলে, স্যার কান কাটবেন কিনা, কানের গোড়ায় কোনো স্পট থাকবে কিনা, এই জায়গাটাতে কিন্তু আমরা সফল। আশা ভাই, আপনি একটা জিনিস খেয়াল করেন, কানের এখানেও কোনো রকম কোনো স্মৃতিচিহ্ন নেই, এত সুন্দরভাবে জায়গাটা হিল হয়েছে। আপনার জন্য হলো অনেক অনেক দোয়া। কানের প্রতি আরো বেশি যত্নশীল হতে হবে। আমি সবসময় বলি, কান থাকতে কানের মর্যাদা নিতে হবে, কারণ এই কান আছে বলেই কিন্তু আমরা সুন্দর এই পৃথিবীর আওয়াজ শুনি প্রিয় মানুষের ডাক, শুনি কখনো মায়ের ডাক, বাবার ডাক, সন্তানের ডাক। এই সব কিছুই থেমে যাবে যদি কানের শ্রবণ ক্ষমতা কমে যায় ইনফেকশন পরবর্তী। অতএব কতটা জরুরি আপনারা একটু ভেবে দেখুন। অতএব আসুন আমরা সচেতন হই, আর এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।